হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে নাস্তার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। প্রথমে আলু সিদ্ধ নিয়ে নিলাম, তারপরে জিরে ও শুকনো লঙ্কা, এটা বাড়িতে তৈরি করা, সেইটা দিয়ে দিলাম। একটু ম্যাগি মশলা, সামান্য পরিমাণে চাট মশলা, যতটা খেতে চান। সঙ্গে একটু ধনেপাতা কুচি দিলে ভালো হয়, তো আমি ধনেপাতা খাই না তাই দিইনি। এবার একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিই। কেমন আছে সকল বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তারপরে পেঁয়াজ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে আমার। এবার ব্রেড নিয়ে নেবো, ব্রেডের ওপরে একটু মাখন লাগিয়ে নেবো। ভালো করে মিক্স করতে হবে মাখনটা, নাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে না। দুটো ব্রেডেই আমরা মাখন লাগিয়ে নিলাম। প্রথমবার ভিডিও করছি বন্ধুরা, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। তাহলে মাখন লাগানো হয়ে গেছে আমার। এবার এতে আলুর পুরটা ভরতে হবে। তো আলুর পুরটা দিয়ে নেব, আর বেশি পুর দেবেন না, যেন চারটে দিকই সমান হয় সেই বুঝে পুরটা ভরতে হবে। তো চারদিক আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি, হালকা চামচ দিয়ে চেপে। আমি প্রথম এরকম ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে, অবশ্যই কমেন্ট করো। তারপরে একটু এর উপরে ভালো করে শসা কুচি দিয়ে দিলাম। এবার এর উপরে একটু কর্ন দেবো, মানে ভুট্টা সিদ্ধ করা আছে এটা, কর্নটা সিদ্ধ না করলে কচকচ করবে। তার উপরে হালকাভাবে পেঁয়াজ কুচি গোল গোল করে কাটিনি, কারণ খেয়ে খাওয়ার সময় না প্রচুর ঝাঁজ লাগে। এর উপরে একটু হালকা করে চিজ দিয়ে দিতে হবে, ভালো করে ম্যারিনেট করে ছড়িয়ে দিতে হবে। তার উপরে এবার একটা লাস্ট জিনিস দিতে হবে আমাদের, একটু হালকা গোলমরিচ গুঁড়ো এবং বিট নুন পরিমাণ মতো দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আরেকটা পাউরুটি রাখা ছিল, সেইটা তার উপরে হালকা করে চেপে দিয়ে দিলাম। চলো, তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে খাবার মধ্যে আমাদের বাটার দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। বাটার গোলানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে রেডি করা পাউরুটিটা বসিয়ে দিতে হবে। হালকা করে চেপে দিলাম। চলো, এটা খুব আবার ফিরে আসছি একটু পরে। আমার ওই সাইডে প্রায়